মেয়েরা যে সেজেগুজে আসে কাদের জন্য আসে জানেন? মেয়েরা যে লিপস্টিক, ঠোঁট পালিশ, নখ পালিশ, ঠোঁট পালিশ, মুখ পালিশ, তুসুক পালিশ, গোটা গায়ে যে সেজে গুজে সেন্ট পেন মেখে আসে, ওগুলো কার জন্য সেজে আসে? নিশ্চয়ই ছেলেদের জন্যই আসে। তো হ্যালো বন্ধু, আমি ফিরোজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন বর্তমান দেউলটি স্টেশন থেকে নেমে পানিত্রাস বলে একটি জায়গা, যেখানে আপনারা নিশ্চয়ই শুনেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো তেনার সেই জায়গায় আমরা এসেছি বর্তমান। এখানে প্রচণ্ড মানুষের সমাগম হয়। এখানে মানে এত ভিড়ভাট্টা লেগে যায়, পিকনিক স্পট তো এগুলো, বুঝতে পেরেছেন? এই কাগজপত্র দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভাতের থালাগুলো পড়ে আছে সব। আর এই সামনে একটা বাঁধাকপি, ফুলকপি, বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে, শীতের সমস্ত ফল ফুল গাছ লাগিয়েছে। এখন বর্তমান আমরা সেই ভিডিওটা বানাচ্ছি, আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন। আমি সেই ফিরোজ, সেই মোটিভেশনাল চ্যানেল আমি বানাই। আমি বিভিন্ন ধরনের ভালোবাসার কথা বলি, বিভিন্ন ধরনের আমি কলা কৌশলের কথা বলি। এখনকার ছেলেরা কে কেমন ছেলে, কীরকম ছেলে, আমার তো মাথায় ঢুকছে না। ছেলেরা কেমন, ছেলেগুলো যেন স্টাইল মারে, মেয়েরাও যেমন স্টাইল মারে। কেউ কারোর দিকে মানে তার ভাও চলে, সে তার ভাও চলে, সে মনে করে আমার মতো কেউ নাই, বলে আমার মতো কেউ নাই। এই করে করে ভালোবাসাটা বিচ্ছেদ। আসল কথা বলতে কি জানেন, মেয়েরা যে সেজেগুজে আসে কাদের জন্য আসে জানেন? মেয়েরা যে লিপস্টিক, ঠোঁট পালিশ, নখ পালিশ, ঠোঁট পালিশ, মুখ পালিশ, তুসুক পালিশ, গোটা গায়ে যে সেজে গুজে সেন্ট পেন মেখে আসে, ওগুলো কার জন্য সেজে আসে? নিশ্চয়ই ছেলেদের জন্যই আসে। তো ভালো আমিও বাসি, ভালো আমরাও ভালোবাসতে পারি। এখন ভিডিও বানাচ্ছি, তো আমি ব্যবসা করতে করতে দাদা ভিডিও বানাচ্ছি। কী করবো, গরিব মানুষ, পেটের জ্বালা বড় জ্বালা, আমাদেরকে ভিডিও করতে হবে। দেখেছেন আমার ওই সেখানে দেখেন ভালো করে, ওখানে বসেছি আমি, ওই গাছটার কাছে বসেছি, দেখেছেন একটা প্যান ঝুলছে, ওইটা আমি রোদে শুকোতে দিয়েছি। এখন আমি বর্তমান লুঙ্গি পরে ভিডিওটা বানাচ্ছি। আমি দাদা সত্যি কথা বলি, আমি বিজনেস করি। আমি বিভিন্ন ধরনের তো হাতের কাজ করি, আমি বিজনেস করি। তারপরে আরেকটা বড় কাজ হচ্ছে আমি ডাক্তার, আমি কবিরাজ ডাক্তার। আজকে মানুষ, সমস্ত ধরনের মানুষ দেখেন না, রোগের মধ্যে আক্রান্ত। কেউ মানুষ বলছে দাদা ভালো আছেন, কোনো রকম মুখের কথায় বলে হ্যাঁ দাদা আমি ভালো আছি, কিন্তু সে মোটেই ভালো নয়। কেন জানেন? আমরা পেটটাকে খারাপ করে ফেলেছি। আমরা যে মুখে কথা বলি, সে মুখটাকে খারাপ করে ফেলেছি। আমরা যে দাঁতের সাথে চিপ হয়েছে, দাঁতটাকে খারাপ করে ফেলেছি। আমরা যে জিভে কথা বলি, সেই জিভের মধ্যে আমার জবানটাকে পুরো খারাপ করে দিই, গোটা দেহটাকেই খারাপ করে দিয়েছি। তাহলে আমি ভালো কোথা দিয়ে হলাম? ভালো একমাত্র আমি মনে করি আমাদের থেকে কুকুর, জানোয়ার, গরু, ছাগল, ভেড়া, এরা কিন্তু আমাদের থেকে অনেক ভালো রাস্তায় ঘোরাফেরা করছে, অনেক ভালো রাস্তায় তারা বাসায় চলে যাচ্ছে, খান দান করছে তারা। আর সামান্য আমরা এতটুকু ভুঁড়ি নিয়ে, এতটুকু ভাতের আহার নিয়ে আমরা অ্যাসিড, গ্যাস ট্যাস বিভিন্ন ধরনের আক্রান্ত হয়ে পড়ছি। কারণ একটাই প্রবলেম, আমরা প্রাকৃতিক দৃশ্য, আমাদের দেহটা মাটিতে সৃষ্টি, আমরা আল্লাহ পাক মাটিতে সৃষ্টি করেছে। তাহলে আমাদের দেহটাকে যদি আমরা সম্পূর্ণ ভালো রাখতে যাই, তাহলে কিন্তু আমাদেরকে গাছগাছড়ার দিকে নজর রাখতে হবে, যে দেখতে হবে কোনটা বিনা সারে কোন গাছগুলো আছে, সেই গাছগুলো আমার ছেলেপুলে খাবে, আমি খাবো। আজকে মানুষ তো উল্টা পাল্টা খেয়ে, এটা সেটা খেয়ে বিভিন্ন ধরনের, প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছেন। বলেন তো সত্যি করে আমরা কি সত্যি ভালো আছি? না। যদি ভালো থাকতে চান, আমি ছোটোখাটো কবিরাজ ডাক্তার, কিন্তু আমি যে কথাগুলো বলছি, কথাগুলো যদি আপনারা একটু যদি ধৈর্য সহকারে যদি মেনে চলেন, দেখবেন আপনার শরীরও ভালো থাকবে, আপনার ফ্রি মাইন্ড হবে। তবে আমাদেরকে গাছগাছড়ার দিকে নজর রাখতে, প্রত্যেকটা গাছের লতা পাতা, প্রত্যেকটা গাছের মধ্যে পাওয়ার আছে। কেন? ওগুলো মাটির দিয়ে তৈরি, কারণ মাটির আহার আমাদের একমাত্র হজম করতে পারে। আমরা কি খাবো, তাহলে কি করব? একটা জিনিস সবসময় মনে করবেন, খেতে খেতে অনেকে জল পান করে, আপনি খাবেন, এক ঘোট খেতে পারেন, কিন্তু খাবারটাকে সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খাবেন। দাঁত কিসে মাজেন? কলগেটে মাজেন, কলগেট ছেড়ে দেন। কখনো দেখেছেন গরু ছাগল দাঁত মাজে? হ্যাঁ, কোনো দিন তো দাঁত মাজে না, কোনো দিন তারা মুখ ধুয়ে থাকে না, কিন্তু তাদের দাঁতগুলো কেন এত ভালো? তারা সবসময়ের জন্য ওই ঘাস লতা পাতা চিবিয়ে চিবিয়ে ওদের দাঁতের গোড়ায় গোড়ায় লাগিয়ে রেখেছে। আমরা কবার লাগিয়ে রেখেছি?
বলেন? ওরা দেখবেন আমার যেমন সোজাভাবে চলি, ওরা কিন্তু এরকমভাবে চলে। কেন? আমার আল্লাহ পাক ওদিকে সবসময় সেজদা অবস্থায় রেখে দিয়েছে। সেজদা অবস্থায় খায়, সেজদা অবস্থায় ওরা থাকে। আর আমাদেরকে সেজদা করতে বলা হয়েছে। তাহলে আমাদেরকে সেজদা করতে হবে, নামাজ পড়তে হবে। ধন্যবাদ। ভিডিওটা তো একটু বড় হবে। যদি ভালো লাগে, এখন তো জানেন তো ভালোবাসার যুগ। এই নদী পাড়ে এসেছি আমি। ছেলেরা মেয়েরা ভালোবাসাবাসি করে। এ তার দিকে দেখে, সে তার দিকে দেখে, সে লুকায়, ই লুকায়। দৃশ্যগুলো দেখি খালি। যাই হোক, যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব, লাইক করবেন আমার ফিরোজ মোটিভেশনাল চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।